সে বুকে বসবে, যতই কর অনয় বিনয়, তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো, তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে। তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। উপস্থিত স্বনামধন্য আজকে মহতি জালসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ প্রবিষ্ট ওলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা বিভিন্ন এরিয়া থেকে আসা আমার সকল প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রী সে রব্বুল আলামিনের কাছে একবার শুকর গুজার করি, যিনি এত টাইম পর্যন্ত আমাদের এখানে বসে কোরআন শোনার সুযোগ দিয়েছেন, যিনি আমাদের শারীরিক সুস্থতা রেখে এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর মজলিসে বসে তিনার বাণী শ্রবণের জন্য আমাদের কর্ণধারাকে খুলে রেখেছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অবতীর্ণ হোক মা আমিনার দুলাল, নবী কুলের শিরোমণি আব্দুল্লাহর লখত জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের এই ইলামি মাদ্রাসা দীর্ঘদিনের মাদ্রাসা, আল্লাহ দিয়েছেন অনেক উন্নত হয়েছে। আমার মনে পড়ছে এই ইলামি মাদ্রাসা একবার আমি জালসায় এসেছিলাম প্রায় 15-16 বছর আগে। ওই মাদ্রাসার বাউন্ডারির ভিতরেতেই জালসাটা হয়েছিল অনেক দিন আগে। সেদিনও আমি একটা মেন টাইম পেয়েছিলাম, কিছুটা সময় আপনাদের কাছে অতিবাহিত করেছিলাম। আজকে আল্লাহ পাক আবারও হয়তো আপনাদের সঙ্গে মোলাকাত করাবেন, তাই আল্লাহ আমাকে এখানে পৌঁছায় দিয়েছেন। আমি সকলকে অনুরোধ করব, পৃথিবীর বুকে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, আমরা আমাদের জীবনে যেটা প্রাথমিক শিক্ষা আল্লাহকে রাজি করার জন্য করতে পারি, সেই শিক্ষাগুলো কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই পাবো। যারা আসবেন ওনারাও পাবেন, যারা চলে গেছেন ওনারাও পেয়েছিলেন। তো আজকে আমি কয়েকটা কথা আপনাদের সামনে শেষে বলবো। যারা শেষে বসে আছেন দয়া করে কিছু কথাগুলো একটু আপনারা ভালো করে শ্রবণ করবেন। আশা করি আপনাদের কাজে দেবে, বিফল আপনাদের যাবে না। এই সময়টা আপনাদের আমি নষ্ট করব না। আমি আপনাদের সামনে এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ যে আমাদের মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন, এই মনুষ্যত্বগুলো যেন আমরা সঠিকভাবে করতে পাই, মানুষের যেন মনুষ্যত্ব থাকে, কিভাবে এই সুন্দর চেহারাটার মনুষ্যত্ব ফিরে পাওয়া যায়, সেই কথাগুলো বুঝাবার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমি বেছে বেছে কিছু কথা আপনাদের সামনে বলবো। আশা করি যদি আমরা নারী পুরুষ নির্বিশেষে মেনে নিতে পারি, তাহলে বর্তমান যে ছেলেমেয়েরা উশৃঙ্খল ভাবে বাবার কথা ধরে না, মার কথা ধরে না, বন্ধু বান্ধব নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল, যদি একটু আমরা কেয়ার করি, একটু যদি গাইড করি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে যে বাচ্চাগুলো আসবেন, যে বাচ্চাগুলো ছোট আছে, আশা করি সেই বাচ্চাগুলো এত খারাপ জায়গায় পৌঁছাবে না। এত খারাপ জায়গায় পৌঁছে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হলো যিনি আমাদের স্রষ্টা, কথাগুলো একটু নেবেন ভালো করে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রুজি দাতা, যিনি আমাদের সব কিছু যোগান, সেই মালিককে বর্তমানে আমরা সঠিকভাবে আমরা তিনাকে রাজি করতে পারি না। তাই আজকে আমাদের কাছ থেকে এই ছেলে মেয়েরা বেয়ারা হয়ে যাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, আমি যে বিষয় বা টপিকের উপরে কথা বলবো, আপনারা যেহেতু উর্দু ভাষী মানুষ খুবই বুঝেন, যেহেতু এটা ঝাড়খণ্ড, বিষয়টাকে আমি ছোট করে আপনাদের বলে রাখি। আমার বিষয়টার নাম হলো তারবিয়াতে আওলাদ। সেই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা, একটি আয়াত পড়েছি, আয়াত নাম্বার 6। সহিহ বুখারী থেকে ছোট্ট একটা হাদিস আমি পরিবেশন করলাম। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1359, 1359। আজকে 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছে ভিক্ষে যাচ্ছি। যদি আপনারা সময়টা আমাকে দেন, আশা করি যারা আমার এই কথাগুলো 2-4টা শুনে বাড়ি যাবেন,
আমি হয়তো জবানটা আমার চালাবো, আমার জবানে কথাটা বলবো, কিন্তু সম্পূর্ণ কথাটা আমি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে প্রমাণ করে বলবো। তো আমার দিনী বন্ধু, আজকে আপনাদের এই সামনে এই বিষয়টাকে বলার জন্য আমি 2 মিনিট একটা ভূমিকা স্বরূপ কথা বলছি। খুব ভালো করে এই ভূমিকাটা আপনারা খালি একবার নিয়ে নেবেন। পুরো আলোচনার মেন মাথাটা আপনাদের ইনশাআল্লাহ মগজে বসে যাবে। পৃথিবীর বুকে যত বাবার সন্তান আল্লাহ পাক ঘরে দিয়েছেন, সমস্ত সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বাবা এবং মায়ের জন্য হলো আমানত। খুব দামি, খুব মূল্যবান সম্পদ। আর এই আমানতের দেখভাল করা, এই আমানতের দিয়ানতদারি করা, এই আমানতকে সুন্দর করে বুঝিয়ে তোলা, এটা হলো বাবা এবং মায়েদের জন্য একদম কর্তব্য, ওয়াজিব। এবার আপনারা বলবেন, মাওলানা আমরা যতটা পারছি করছি, আমরা সন্তানদের ফেলে দিই না, যতটুকুন পারি তাদের ভালো খাবার ব্যবস্থা করি, তাদের জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করি, তাদের এই রকমের আর আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন দেওয়ার চিন্তা ভাবনা করি। তার মানে এ নয় যে আপনি পরিপূর্ণ সন্তানের আমানতের সুন্দর করে দিয়ানাতদারি করে ফেললেন বা পরিপূর্ণ আপনি আমানতের হক আদায় করলেন না। কাপড় দেওয়া, খাবার দেওয়া, ভালো জায়গায় নিয়ে চলাটা পিতা মাতার জন্য এটা আমানতের দিয়ানাতদারি হলো না। কখন পরিপূর্ণ হবে? খুব ভালো করে বাবাদের বলছি, শুনে নেবেন। যখন আপনার সন্তান ঠিক আস্তে 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 করে কথা বলতে শিখছে, একটু করে আপনাকে আব্বা আম্মা বলতে শিখছে, এইভাবে যেতে যেতে 1-2 বছর বয়স হলো, সমস্ত বাবা এবং মায়েদেরকে আমি বলছি, তখনই সেই সন্তানটাকে দ্বীনের তারবিয়াত শিক্ষা দিন। দ্বীনের কথা তাদের বলুন, তাদের দ্বীন শিক্ষা দিন। আখলাক সম্বন্ধে তাদের ওয়াকিবহাল করুন। আখলাক চরিত্রবান তাদের কি করে হয় সেই কথাগুলো শিক্ষা দিন। যিনি আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, তিনি এক, ওয়াহদাহু লা শারিকা লাহ, সেই কথাটা সমস্ত বাচ্চাদেরকে বাবা মায়েরা জানান। আমাদের শেষ প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের শেষ নবী। তিনার কথা, তিনার কিছু এই রকমের বাণী ছোট থেকে বাচ্চাদের শিক্ষা দিন। এটা হলো সমস্ত বাবা মায়েদের জন্য ফরজে মানসাবি। অবশ্যই বাচ্চাদের এই তারবিয়াত দেওয়া বাবা মায়েদের জন্য কর্তব্য। যারা বাবা মা এখানে আছেন, আমি আপনাদের অনুরোধ করছি, ছোট করে আপনাদের লম্বা করব না। ওই বাচ্চাদের তারবিয়াত শিক্ষা দেওয়ার আগে আপনারা নিজেরাও কোরআন হাদিস শুনে, জালসা শুনে আপনারা একটু আগে সচেতন হয়ে যাবেন। এটা আল্লাহর কথা। আগে আপনারা সচেতন হন, ভালো হন, জাহান্নাম থেকে বাঁচুন। তারপরে আপনার ছেলে মেয়েদেরকে ভালো করেন, তাদের সচেতন করান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ,
হে বিশ্বাসী বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আগে নিজেরাই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই শব্দ দুটো মাথায় রাখবেন। এই শব্দ দুটোর উপরে যতগুলো আমি হাদিস আপনাদের সামনে তুলে দেব, এই শব্দ দুটোই থাকবে আমার মেন একটা হেডলাইন, আর প্রত্যেকটা এই শব্দের সঙ্গে হাদিসের মুনাসেবাত থাকবে ইনশাআল্লাহ। এই শব্দ দুটো এত দামি আমাদের জীবনের জন্য, সন্তান সন্ততিদের জন্য। আল্লাহ পাক আমাদের সতর্ক বাণী দিলেন, আগে তোমরা নিজে বাঁচো বা তোমরা নিজে নিজের নাফসকে রক্ষা করো, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কেন বলছেন? পরের শব্দে আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু। আল্লাহ বলেন, বান্দারে এই জন্য তোমাকে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে বললাম, বাঁচাতে বললাম। আমার জাহান্নাম, আমার জাহান্নামের ইন্ধন আমি আল্লাহ মানুষ এবং পাথর দ্বারাই করব। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দিয়ে। আল্লাহ পাক এইটুকু আমাদের সতর্ক বাণী দিলেন। আর সেই জাহান্নাম এত কঠিন, দেখভালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদের নিযুক্ত করেছেন, পরের শব্দে আল্লাহ ফেরেশতাদের কথা জানালেন। আল্লাহ আরো বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে আমি আমার জাহান্নামে ওই পাষাণ হৃদয়ের কঠোর ফেরেশতাদের নিযুক্ত করেছি। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আমার কথার কিঞ্চিত পরিমাণ কোনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, বান্দা আমি তাদের যা করতে বলি তারা তাই পালন করে। এখানে শেষ শব্দটা আমার নেওয়ার উদ্দেশ্য নয়, আমার যেটা নেওয়ার উদ্দেশ্য, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই শব্দটা আল্লাহর কোরআনের এই জায়গায় আমি জন্য নিয়ে আসলাম, আপনাদের সামনে পড়লাম। আল্লাহ পাক এখানে আগে আমাদেরকে, তারপরে আমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে এবং বাঁচাতে বললে। বাবা মায়েদের এটা হলো দায়িত্ব। কোনো বাবা চায় না, কোনো মা চায় না যে আমার ছেলে আমার মেয়ে জাহান্নামের আগুনে পড়ুক। সেই ছেলে মেয়েদের কি করে আপনারা বাঁচাবেন? আগে বাবা যারা আছেন এই দায়িত্বটা আপনারা আগে নিন। যদি না দায়িত্ব নিতে পারেন, কিয়ামতের দিনে এই সন্তানদের জন্য আল্লাহর কাছে আপনারা ধরা পড়বেন। আপনাদের আল্লাহকে জবাব দিতে হবে। হাদিসটা শোনেন, এই ইলামিতে পড়া হয় আপনাদের সহিহ বুখারী হাদিস নাম্বার 893, সহিহ বুখারীর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল এই হাদিসটা সুন্দর করে আমাদের জন্য রেখে গেছেন এবং প্রথম শব্দটা উনি আম ভাবে এই হাদিসের শুরুয়াত করেছেন। কি বলেছেন? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হলে দায়িত্ববান, কিয়ামতের দিনে তোমাদের জিজ্ঞাসা করা হবে
হবে তোমাদের দায়িত্ব সম্বন্ধে। এখানে আল্লাহ কাউকে যেন নাম ধরে, নবী কাউকে নাম ধরে বললেন না। এই হাদিসের শব্দে যেন কারো এখানে নাম নেওয়া হলো না, কিন্তু নবীজি আমার পরের শব্দগুলো এমন সুন্দর করে বলে দিলেন, অমুককে 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 কিয়ামতের দিনে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তারা কারা? এক নাম্বার হলো ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, এই ইমাম শব্দের মানে এবার আপনাদের মসজিদের ইমাম কোনদিন ভাবিয়েন না অর্থ ভুল হয়ে যাবে। ইমাম মানে মাদ্রাসার মাওলানারা নয়, ইমাম মানে মক্তবের শিক্ষকগুলো নয়, ইমাম মানে আপনার ওয়াক্তিয়া মসজিদের ইমাম নয়। এই ইমাম শব্দের অর্থ হলো যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের নেতা, যারা হলো গ্রামের দায়িত্ববান, ওই সমস্ত দায়িত্ববানদেরকে ইমাম বলেছেন। নবীজি বলেন যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের নেতা, যারা গ্রামের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ সেই মোড়ল, সেই নেতা, সেই দায়িত্ববানকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, পৃথিবীর বুকে তোমাকে মোড়লে দিয়েছিলাম, তুমি কেমন করে মোড়লে চালিয়েছ? তোমাকে নেতা বানিয়েছিলাম, কেমন করে নেতৃত্ব দিয়েছ? আমি তোমাকে সমাজের এই রকমের দায়িত্ববান বানিয়েছিলাম, কেমন করে দায়িত্ব তুমি বহন করেছ? আমি আল্লাহ এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের কাছে আমি জানতে চাই, তোমার দায়িত্বের হিসাব এবার আমার কাছে দাও। এই শব্দটাও আমার নেওয়ার উদ্দেশ্য নয়, যেহেতু হাদিসটা পড়েছি তার তর্জমাটা করে দিলাম। আমার যেটা নেওয়ার উদ্দেশ্য এই 2 এবং 3 নম্বর শব্দ, এই শব্দ দুটো আপনাদের দেওয়ার জন্য হাদিসটা নিয়ে আসলাম শুরু থেকে। 2 নম্বর শব্দ কি? যারা এখানে বসে আছেন ছেলে মেয়ের পিতা, আমি আপনাদের অনুরোধ করছি শব্দটা শুনে ভুলে যাবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। নবীজি বলেন والرجل راع في أهله وهو مسؤول عن رعيته। আল্লাহর নবী বলেন যারা হলো আহলের মাথা, অর্থাৎ যারা হলো পরিবারের দায়িত্ববান, কিয়ামতের দিনে ওই দায়িত্ববানকে আল্লাহ পাক যেন জিজ্ঞাসা করবে। এবার পরিবারের মাথা কে হতে পারে? আপনারা নিজেরা একবার ভাবুন, আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে আপনার 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, আপনার বিবি আছে, আর আপনি আছেন। এই সমস্ত লোকজনদের নিয়ে একটা সুন্দর পরিবার, আর এই পরিবারের এবার মেন মালিক কে হতে পারে? হে ভাই, হে বাপ আমার, এই পরিবারের মেন মালিকটা হবে আপনার আমার মতো যারা পিতা। আল্লাহর নবী সেই পিতাদেরকে ইঙ্গিত করছেন, সেই দায়িত্ববানদের বলছেন ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যে হলো পরিবারের হেড, যে হলো পরিবারের মালিক, তার মানে বেশিরভাগ ধরে নেন তিনি হলেন বাবা। কিয়ামতের দিনে ওই বাবাকে, ওই পরিবারের মালিককে জিজ্ঞাসা করা হবে, হে পরিবারের মাথা, তোমার পরিবারকে নিয়ে তুমি কিভাবে চলেছিলে? তোমার ছেলে মেয়েদেরকে তুমি কিভাবে শিক্ষা দিয়েছিলে? ছেলে মেয়েদের কিভাবে তুমি গাইড করে
করেছিলে আমি আল্লাহ এই সম্বন্ধে তোমার কাছে জানতে চাই, এবার তোমার পরিবারের হিসাব তুমি আমার কাছে দাও। যদি ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আপনি বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে এই দায়িত্ব যদি ছেলে মেয়ের বহন না করেন, আর এই জালসা নামক জায়গায় এসে যদি কোন রকমের গুনাহ করে পাপ করে, বাবা প্রস্তুত থাকেন ওই ছেলে মেয়েদের গুনার জবাবটা বাবা আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। অতএব এখনো টাইম আছে, পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। ঠিক মতো করে যদি পিতারা আমরা দায়িত্ব পালন করি, আমি শুনলাম আস্তে আস্তে দোকান বসা বন্ধ, কিন্তু দোকান বসেছে অন্য জায়গায়। আপনি যদি পিতা হিসাবে আপনার সন্তানকে ঠিক মতো গাইড করতে পারেন, দোকান আপনার যেখানে বসুক, দোকানি ফাঁকা বসে থাকবে, সেই দোকানির কাছে কোন রকমের খরিদ্দার যাবে না, যদি বাবারা সচেতন হয়ে যান। আমি অনুরোধ করব, যেটা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন, আর প্রয়োজন আছে এই জালসা নামে দোকান বাজার হওয়া মানে না, ছেলে মেয়েদের বড় ধরনের একটা মিলন মেলা তৈরি হওয়া বর্জন করুন কঠিন ভাবে। যারা ভাবছে যে একদিনে দোকান দেব আমি এখানে না অন্য জায়গায়, আপনারা নিজেরা একটু সতর্ক হন। ছেলে মেয়ে আপনাদেরও আছে, আপনাকেও আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই একটা দিন যদি আপনারা কোরআন হাদিসের মাহফিলকে বেইজ্জত করেছেন, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছেন, কিয়ামতের দিনে আপনাকে সেদিন এটারও জবাব দিতে হবে। আমি অনুরোধ করছি এই কমিটিকে, আল্লাহর জন্য যেই কমিটি ছিলেন কবরে চলে গেছেন, যিনারা আছেন, আগামীতে যিনারা আসবেন, সকলকে আল্লাহ তুমি সঠিক পথের দিশা দিয়ে এই মাদ্রাসার আল্লাহ বড় ধরনের দায়িত্ববান করে তাদের রাখিও। একবার উচ্চ স্বরে পড়া যাবে না আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব আপনাদের নিজেরা একটু সতর্ক হন, আশা করি অনেক কাজ হবে। এবার যেই জায়গাটা আপনাদের দিতে চাচ্ছিলাম কতটা নেবেন? তাহলে যারা বাবা, যদি ঠিক মতো আপনি ছেলেদের দ্বীনি তারবিয়াত না দেন, ঠিক মতো ছেলেদের চরিত্রবান না করেন, তাদের ছোট থেকে এই রকমের দায়িত্ব বহন না করে শিক্ষা দেন, তাহলে বাবা কিয়ামতের দিনে আপনার হালাত খারাপ, আল্লাহকে তার জবাব দিতে হবে। তাহলে বাবা ধরা পড়ে গেলেন। এবার আসেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছে, ওনারা ভাবলেন গ্রামের মোড়ল ধরা পড়লো, বাড়ির মালিক ধরা পড়লো, মা আপনারা বেঁচে থাকলেন না, আপনাদেরকেও ধরা পড়তে হবে। আপনারাও বড় ধরনের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞাসা করবেন কোন টাইমের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়েছেন। হাদিসের শব্দটা বলার আগে আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। আপনার স্বামী রাত দিন 24 ঘন্টা আপনাকে, আপনার ছেলে মেয়েকে সুন্দর করে দিনে শিক্ষা দিতে গিয়ে তাদের সঙ্গে সারা দিন রাত 24 ঘন্টা থাকতে পারেন না। আল্লাহ পুরুষদের ইনকামের জন্য বানিয়েছেন, ইনকাম করার প্রয়োজন আছে, পুরুষদের ঘর গৃহস্থী আছে। এবার আপনাদের মতো স্বামীরা, হে বাপ, আপনারা শুনবেন, যিনারা মা বসে আছেন আপনাদেরকে বলছি, মায়েরে আমার, সকাল যখন হলো আপনার বাড়িটা সুন্দর করে স্বামী আপনাকে দিলেন, ছেলে মেয়ে দায়িত্ব দিলেন, সকাল 7টার সময় মাঠে চলে গেলেন জমি চাষ করার জন্য। যারা রাজমিস্ত্রি
মজুরির জোগাড়ি দেয়, রাজমিস্ত্রির কাজ করে, তারাও যেন বেরিয়ে গেল। যারা ব্যবসা করেন ওনারাও ব্যবসায় বেরিয়ে গেলেন। যিনারা নকরি করেন, নকরি করার জন্য স্কুলে চলে গেলেন। ওরে মা, ভালো করে হিসাবটা বুঝিয়ে দিচ্ছে রে মা, আপনার স্বামী যখন আপনার ঘর থেকে বেরিয়ে গেল, 2, 4, 5, 10 ঘন্টা বাড়ি না ফিরছে, ওই টাইমটার মালিক হলেন আপনি। কিয়ামতের দিনে ওই টাইম সম্বন্ধে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আরো কি জিজ্ঞাসা করবেন? এই দায়িত্বটা যদি মায়েরা বুঝে নিতে পারেন, কোন বাবার ঘরে অশান্তি হবে না, কোন রকমের চুরি ছিনতাই হবে না, কোন বাবার ঘরে আল্লাহর দেওয়া রুজি যেন এদিক ওদিক যাবে না। নবীজি বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা জননী, যারা পর্দা আড়ালে বসে আছেন, আমি আপনাদের শোনাচ্ছি, এবার তরজমাটা শোনেন। ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, সমস্ত বিবিরা হলো তাদের স্বামীর ঘরের মালিক। যখন স্বামী ঘরে থাকে না, স্বামী যখন কাজের জন্য এবার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, হে মা, এবার স্বামীর বাড়ির দায়িত্ব জন্য আল্লাহ আপনাকে দিয়ে দিলেন নবীর হাদিসের কথা মোতাবেক। এবার শুনেন, আপনাদের বলি, ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, বান্দিরে, তোমার স্বামী বাড়ি ছিল না, সারাদিন ট্রাকের ড্রাইভারি করেছিল, সারাদিন সেখানে লেবারি করেছিল, এবার তোমার স্বামী তোমাকে ঘর দিয়েছিল, এই ঘর তুমি কিভাবে দেখভাল করেছ, তোমার স্বামীর ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছ, তুমি তোমার স্বামীর আমানত বিবি কিভাবে ছিলে, আমি আল্লাহ বান্দিরে তোমার কাছে এই সময়টার এই দায়িত্বের হিসাব চাই। মায়েদেরকেও জবাব দিতে হবে। অতএব মা, বাবা এবং মাকে কিয়ামতের দিনে ধরা পড়তে হবে। আমি অনুরোধ করছি, কিয়ামতের দিনে ধরা পড়ার আগে আপনারা আপনাদের দায়িত্বকে ঠিকভাবে বুঝিয়ে নিন। পরিবারটাকে কি করে কন্ট্রোল করতে হয়, কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, কিভাবে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হয়, এই কথাগুলো সবাই আপনারা একটু চিন্তা ভাবনা করুন। কিন্তু চিন্তা ভাবনা কি করবেন? দেশে একটা রেওয়াজ আপনাদের খারাপ আছে। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, না হলে বলবেন মাওলানা ভুল বললেন। সকাল যখন হয়, চার দোকানে এক সে বাড়কার ভিড় শুরু হয়ে যায়। বলুন ঠিক না ভুল বললাম? চার দোকানে বাবা ফজরের নামাজ বাদে উচিত ছিল আপনার ছেলে মেয়েদের ডেকে নিয়ে ফজরের সালাতের বাদে 1 ঘন্টা কোরআনের তালিম দেওয়া, যদি বাচ্চারা না জানে তাদের শিক্ষা দেওয়া, আপনাকে নিয়ে বাচ্চাদের সুন্দর করে এই কথাগুলো বলা। তা না করে বাবা সকাল বেলায় ফজর নামাজ বাদে টুকটুক করে দোকানের দিকে গিয়ে হাজির, আর চার দোকানে গিয়ে এবার সকাল 6টায় পৌঁছালো। এবার দোকান থেকে ফিরতে ফিরতে এমন কিছু ব্যস্ত মানুষ আছে যে তারা 10টা 11টা চার দোকানে বাজিয়ে দিল। আপনার কি বাড়িতে দায়িত্ব নেই? ছেলে মেয়েদের কি আপনার দায়িত্ব নেই? শুনেন, আমি আপনাদের বলছি, যারা বাবা, যারা নিজের ছেলে মেয়েকে এই টাইমটা নষ্ট করে চার দোকানে গিয়ে আড্ডা দিচ্ছেন, আপনি লিখে নিন আজকে, যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন, যেদিন আপনি চলতে পারবেন না, যেদিন আপনি বিছানায় পড়ে কাঁদবেন, ছেলেকে ডাকবেন, বেটা তুমি একটু আমার পাশে আসো, সেদিন আপনাকে ওই ছেলেটা ধার পাশে আসবে না। কারণ ছেলেটাকে আপনি ছোট থেকে সময় দেননি, ওই ছেলেটা সেদিন আপনার মতো আপনাকে ফেলে রেখে চার দোকানে গিয়ে যাবে। একবার ভালো করে স্মরণ করবেন কথাগুলো। আমি যে বলছি, আপনাদের পৃথিবীর বুকে, আমাদের পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন
তার জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন। এই ব্যবস্থা, জীবন ব্যবস্থা নিয়ে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমরা ঠিক সঠিক জায়গাটা পাবো। তো আমার ভাই, আমার বাপ, আমি অনুরোধ করছি আপনাদের, একটু ছেলে মেয়েদের দায়িত্বকে আপনারা বহন করুন। খালি ভাষণ দিয়েন না। অনেক বাবা আছে ভাষণ দেবে মানুষের সামনে, আমার 4 ছেলে 2 মেয়ে, আমার কোনো অভাব নেই, আমি খাটবো কেন, দেখবো কেন, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি। তারা কি করে খাবে? এবার দায়িত্ব দিয়ে মরেছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করিয়েন না। আল্লাহর জান্নাত আপনাদের মতো বাবাদের জন্য হারাম। সহিহ বুখারীর হাদিস। হাদিসের রাবী হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। এই হাদিসে এই বাবাদেরকেই সতর্কবাণী আল্লাহ রাসূল দিয়েছেন। নবীজি বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রা'য়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলেন, পৃথিবীর বুকে যে বাবাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি দিয়েছেন আর আল্লাহ তাকে মালিক বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই বাবা যদি শুরু থেকে ছেলেদের নিগরানি না করে, পরিবারের যদি দেখভাল না করে, দায়িত্ব না নাই, ছেলে মেয়েকে বেপরোয়া করে ছেড়ে দেয়, এইভাবে ছেলেরা মেয়েরা যেন চলতে ফিরতে এইভাবে মানুষ হয়তো হয়ে গেল। ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি। নবীজি বলছেন, সেই পিতা যদি এবার ছেলে মেয়েদের ধোঁকা দিয়ে মারা গেল, সঠিকভাবে ছেলেদের তারবিয়ত দিল না, সঠিকভাবে ছেলে মেয়েদের দেখভাল করলো না, সঠিকভাবে ছেলেদের জন্য সুন্দর করে তার ওয়ারিস বুঝিয়ে দিল না, ছেলে মেয়েদের পিছনে যেন বাবা লক্ষ্য করলো না, ছেলে মেয়েদের ধোঁকা দিয়ে মারা গেল, নবীজি বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই বাবার জন্য, ওই পিতার জন্য আল্লাহর জান্নাতটা যেন এবার বাবার জন্য হারাম। দায়িত্ব নিতে হবে। একটু তৈরি হোক। আপনাদের এরিয়াতে কত সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, কত সুন্দর স্কুল আছে, কত সুন্দর কলেজ আছে। সেই জায়গাগুলোতে ছেলেদের আপনাকে কি করে আগে বাড়িয়ে দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করা যায়, ঠিক সঠিক শিক্ষাটা কি করে তারা পায়, এই দায়িত্ব বাবা মায়েদের। আমি অনুরোধ করছি, যদি একটু কষ্ট করেন, একটু মেহনত করেন, যদি ঠিক মতো আপনি একটা দিনদার ইমানদার নেককার ছেলে তৈরি করতে পারেন, বাবা আপনার থেকে খুশি, আপনার থেকে ভালো সুসংবাদ পৃথিবীর বুকে আর কেউ পাবে না। শোনেন, সহিহ মুসলিমের হাদিস, আপনাদের মাদ্রাসায় ছাত্রদের পড়া হয়। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, হাদিস নাম্বার 1361। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার পুরো হাদিসটা নেওয়ার উদ্দেশ্য নয়, আমি আপনাদের শেষ শব্দটা শোনাবো। একজন নেককার সন্তান তৈরি করতে পারলে বাবা আপনি কত বড় লাভবান। আর যদি আপনি চিন্তা ভাবনা না করেন তাহলে আপনার হালাত কি হবে। একটা কবিতা শোনাই মাঝে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। বাবা, আপনাদের এই জন্য হাদিসটা শোনাচ্ছি, এখানে এমন বাবা তৈরি হন যে আপনি সন্তানকে রেখে যাবেন, তার বিনিময়ে আপনি মরার পরেও পাবেন। আমার এইটুকু দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার বন্ধ হয়ে যায়, মন কাটা হয়ে যায়, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছাড়া হয়ে যায়। দুনিয়ার কোন রকমের আমলের সঙ্গে তার আর কবরে কোন রকমের সম্পর্ক থাকে না। নবী বলেন, ইল্লা মিন সালাসিন, হে পৃথিবীর উম্মতেরা আমার, কিন্তু তিনটি এমন আমল আছে রে, সেই আমল মরে যাবার পরেও কবরে বন্ধ হবে না, কবরে তারা পেতেই থাকবে। তাছাড়া সমস্ত দুনিয়াবি আমল তাদের জন্য বন্ধ হয়ে যায়। তিনটি আমল বন্ধ হয় না। এক নাম্বার হলো ইলামি মাদ্রাসা। কেন বললাম মাদ্রাসা? নবীজি বলছেন, ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন, যারা সাদকায়ে জারি করলো, ইলামি মাদ্রাসার মতো নেকির যেন এবার বর বইয়ে যায়, সেই মাদ্রাসায় হাত বাড়িয়ে দিল, কোন গরিবকে দিল, রাস্তার ধারে কোন টিউবওয়েল
তৈরি করে দিল, রাস্তার ধারে কোনো কুয়া বানিয়ে দিল, কিংবা রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিল। আল্লাহর নবী বলছেন ওই বান্দায় কাজটা করার পরে যদি মারা যায়, তার দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, সব আমল বন্ধ। যদি টিবল বসিয়ে যায়, গাছ লাগিয়ে যায়, ইলামি মাদ্রাসায় হাত বাড়িয়ে যায়, এবার সে কবরে চলে যাবে। এত সুন্দর শরীরটাকে, এবার সুন্দর মাংস হাড় গুলোকে পোকা মাটিতে সব খেয়ে নেবে, কোন অস্তিত্ব থাকবে না, শুধু রূহটা আল্লাহর কাছে এবার জমা থাকবে। নবীজি বলছেন যতদিন মাদ্রাসা চলবে, এই জারিয়া যেন ওই আল্লাহর বান্দা পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, আপ টু কিয়ামতের দিন হওয়া অবধি জারিয়া বন্ধ হবে না, কবরে যেতেই থাকবে আপনার। 2 নাম্বার হলো আও ইলমিন উনতাফাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ যেন লাভবান হয়। যেমন উদাহরণস্বরূপ বলি, আপনাদের এরিয়াতে আমার একটা খুব শ্রদ্ধাভাজন লোক ছিলেন, আল্লাহ যেন 1 বছর আগে নিয়েছেন, ওনার সঙ্গে অনেক আমি প্রোগ্রামও করেছি। তিনি হলেন সকলের শ্রদ্ধাভাজন মরহুম মাওলানা ইসমাইল কাশেমি সাহেব। মারা গেছেন না? এই গত কয়েকদিন আগে একটা জালসা এসেছিলাম, আমি জানি না, তো উনি মাওলানা আব্বাস সাহেব সভাপতি আছেন। এবার জালসা শেষ করে বিছানায় আমি আছি, আব্বাস সাহেবকে আমি আগে থেকেই চিনি, এত বড় মানুষ উনি। যখন উনি মদনাতে থাকতেন তখন আলোচনা করছেন, মাওলানা ওই মাদ্রাসায় আমি এখন আছি, কাশেমি সাহেব আজকের তারিখেই 1 বছর হলো উনি মারা গেছেন। সেদিনে আমি শুনলাম, সেদিনে শুনে যেন মনের ভিতরে কেমন একটা চিন্তা আসলো, আল্লাহ এত বড় মানুষ, এত বড় আলিম, আর এত সুন্দর মধুর কণ্ঠ। উনি মাইকে কথা বলতেন তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো গলাটা বলছে, ঠিক নয়? কত ভালো ছিলেন। আরে আল্লাহ, চলে গেছেন, কেউ থাকবো না। বাপ, একটু নিজেরাই তৈরি হন, নিজের জীবনের জন্য কিছু করেন। যদি আল্লাহ আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেন, একটু জীবনে আপনার জন্য কিছু করে যান, মাদ্রাসায় একটু হাত বাড়িয়ে যান। আমরা হাত বাড়ার আগে অনেক চিন্তা ভাবনা করি। একটা ইতিহাস শোনাচ্ছি, লোকজন তো বেশি নেই, ইচ্ছাও যাচ্ছে না যার কথা বলি। কয়েকজন আপনারা বসে আছেন, আপনাদেরকে শোনাচ্ছি, ভালো করে শুনবেন। আজকে শেষ করে দেব, এই ইতিহাসটুকু খালি একটু শোনাই আপনাদের। আচ্ছা ঠিক আছে, 1টা পর্যন্ত মাওলানা। এই যে কয়টা লোক আছে আপনার ক্যাপাসিটিতে কিছু, তা তো অবশ্যই করছি, ওই জন্য তো যাচ্ছি। কটা লোক গেল আর কটা লোক ছিল? হ্যাঁ, আমি যখন আছি কটা ছিল, যে কয়েকজন গেছেন ওরা খালি দেখছিলেন যে প্রধান বক্তা চেহারাটা কেমন, বুঝলেন? কারণ এই জায়গাটাতে যতক্ষণ মানুষের না বসবে তখন তো থাকবে না। যারা কোরআন হাদিসের পাগল বসে থাকবেন ইনশাল্লাহ। তো আপনারা অনেক দিয়েছেন, আরো দেবেন। আমি আপনাদের জীবনের জন্যই বলছি, একটু চিন্তা ভাবনা করিয়েন। ইতিহাসটা কি শোনাচ্ছি আপনাদের এই জায়গাটাকে কেন্দ্র করে। হযরতে হাইসাম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন কাবা ঘরের সামনে 3 জন লোক, 3 জন ভক্তের খুব নাম করছেন। কিসের নাম? উনি সব থেকে বড় দাতা। আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা, আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা। ইতিহাসটা বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, সেখান থেকে সংগ্রহ করা। 11 নম্বর খণ্ডে 86 এবং 87 নম্বর পৃষ্ঠায় ইতিহাসটা লিপিবদ্ধ। আর একটা উর্দু কিতাবের নাম বলছি, সুনাহারি আওরাদ নামে একটি কিতাব আছে, সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় ইতিহাসটা লিপিবদ্ধ। খালি 1 মিনিট আপনারা শুনে যাবেন যারা আছেন, আশা করি যাবেন না, অবশ্যই নিজের জীবনের জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন।
তৃতীয় জন বলছে যে উনি হলেন বড় দাতা। এইভাবে করে কথাবার্তা শুরু হলো। তাদের কথাবার্তাতে লোকজন কিছু জমা হয়ে গেল। এবার ওনারা বলছেন তৃতীয় পক্ষের লোক, আপনারা একজনের কথা বলছেন যে উনি বড় দাতা, উনি বড় দাতা, এত ভক্ত আপনারা, আমরা এইভাবে দেখতে চাই না। তোমরা সেই লোকদের কাছে যাও, গিয়ে এবার হাত বাড়াও, এখনই পরিচয় হবে সব থেকে বড় দাতা কে। দেখেন সাদকাতিন জারিয়া এই শব্দটাকে একটু নেবেন আর এই জায়গাটা ইতিহাসটা একটু স্মরণ করবেন। তিনজন লোকের নাম তারা করছিল। তিনজনের মধ্যে প্রথম জন হলেন আল্লাহর নবীর ভাতিজা হযরতে আব্দুল্লাহ বিনে জাফর। দ্বিতীয় জন হলেন হযরতে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন হলেন হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীর জন্য এবার দানের কথা ভক্তরা বলতে লাগলেন, বলে তাদের কাছে যাও। প্রথম জন চলে গেলেন আব্দুল্লাহ বিন জাফরের কাছে। ওই সময় আব্দুল্লাহ বিন জাফর এইভাবে করে উঠে সওয়ার হয়েছেন, হাতে একটা থলি আছে আর একটা তরবারি নিয়ে বের হচ্ছেন। এবার তিনার ভক্ত গিয়ে হাজির, গিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ বিন জাফর, আমি আপনার কাছে এসেছি বড় মুসাফির, অসহায়, আমার পথেও শেষ হয়ে গেছে, আমার বাড়ি যাবার মতো কিছুই আমার হাতে নাই, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন বড় উপকার হতো। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, কথাটা শোনা মাত্রই আমি আবার উটের পিঠ থেকে নেমে গেলাম আর ওই সাইলকে আমি বললাম, ভাই রে, তুমি আবার উটের পিঠে উঠে যাও, আর এই যে থলিটা দেখতে পাচ্ছ, এই থলিটা তোমাকে দিয়ে দিলাম, 400 স্বর্ণ মুদ্রা রয়েছে, আর এই তরবারি দিয়ে দিলাম। তবে এই তরবারিটা যেমন তেমন তরবারি নয়, এই তরবারিটা হলো হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। আমি এই মুহূর্তে বের হচ্ছিলাম, তুমি হাত বাড়িয়েছো, আমি এই সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। সাহাবীদের জীবন দেখেন। আমরা হলে কি করতাম? এক জায়গায় বের হচ্ছে, তুমি এখন আসছো, যাও, ধমকি দিতাম। উট দিয়ে দিলেন, 400 স্বর্ণ মুদ্রা থল দিয়ে দিলেন, তরবারি দিয়ে দিলেন। এবার দ্বিতীয় জন আবার চলে গেছেন হযরতে কায়েস বিন সাদের ঘরে, আওয়াজ দিচ্ছেন। ইতিমধ্যে এবার তিনি ঘুমাচ্ছেন আর বাইরে এক দাস বসে আছেন। যখন আওয়াজ দেওয়া, বাইরে এবার দাস বলছেন, ওরে আল্লাহর বান্দা, হযরতে কায়েস বিন সাদ এখন ঘুমাচ্ছেন, তিনাকে ডাক দেওয়া যাবে না, কি প্রয়োজন বলো? বলে, এই জন্য আমি এসেছিলাম, আমি একজন মুসাফির, আমার হাতে কিছুই নাই, আমার পথেও শেষ হয়ে গেছে, আমার চলার আর কিছুই নাই, তাই ওনার কাছে এসেছিলাম কিছু সাহায্যের জন্য। এবার তিনার দাস দরজায় বসেছিলেন, এই রকমের একটা চামড়ার থলি বের করে নিয়ে এসে হাতে দিয়ে দিলেন আর বললেন, এখানে 700 স্বর্ণ মুদ্রা আছে। আরো শুনে নাও, এই বাইরের দিকে যতগুলো উট বাঁধানো আছে সব হলো হযরতে সাদ বিন কায়েস বিন সাদের। আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো একটা উট নিয়ে বেরিয়ে যান। দেখেন, গোলাম একজন আর মালিক শুয়ে আছেন, 700 স্বর্ণ মুদ্রার থলি দিয়ে দিলেন, উট নিয়ে যাওয়ার অর্ডার দিলেন, তিনি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর সাহাবী হযরতে কায়েস বিন সাদ চেতন পেলেন, এবার ঘটনা শোনালেন, আফসোস করতে লাগলেন, তুমি কেন আমাকে জাগাওনি? হয়তো তাকে যা দিয়েছো তার আশা পূরণ হয়েছে কিনা।
তার রাস্তায় এই রকমের সমস্যার সমাধান হবে কিনা। আমাকে যদি তুমি চেতন করাতে আমি আরো বেশি তারে কিছু দিতাম। এবার কায়েস বিন সাদ বলছেন, তুমি যেটা করেছো ভালো করেছো, নেকির কাজ করেছো, এই কারণে আমি তোমাকে যাও আজ থেকে আজাদ করে দিলাম। দ্বিতীয় জন ফিরে আসলেন। তৃতীয় জন এবার যাচ্ছেন তিনার ভক্তর কাছে। তিনি হলেন সাহাবী হযরত আরাব আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাছে গেছেন, আর ওই টাইমে সাহাবী আরাব আউসী নামাজের জন্য বের হচ্ছেন। ঘরে কিছুই নাই, দুটো গোলাম ডানে এবং বামে এইভাবে করে ঘাড়ে হাত দিয়ে যাচ্ছেন নামাজে। হঠাৎ করে এবার সাহেল গিয়ে দরজায় হাজির, বলেন, ওগো আরাব আউসী, আমি একজন মুসাফির, আমার পথেও শেষ হয়ে গেছে, একটু কিছু আমাকে সাহায্য করুন। তিনি সাহাবী আরাবী আউসী বলছেন, আমি কথা শোনা মাত্রই দুই হাত আমি গোলামের ঘাড় থেকে নামিয়ে নিলাম, আমার ডান হাতের উপরে বাম হাতে এইভাবে মারলাম, আর বললাম, ওরে সাহেল, আমার বাড়িতে দেওয়ার কিছুই নাই, এই গোলাম দুটো ছাড়া, আমি এই গোলাম দুটোকে তোমাকে দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। সাহেল বলছেন, মালিক, আজকে আপনার আর যেন কেউ হয়ে নাই, আপনি যেন বৃদ্ধ হয়ে গেছেন, চোখ দুটো আপনার অন্ধ হয়ে গেছে, আপনি এই গোলামের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যান আর আসেন, এই দুটো যদি আমাকে দিয়ে দেন তো মসজিদে কেমন করে যাবেন? তিনি সাহাবী বলছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে গোলাম দুটো দিতে চেয়েছি, যদি না নাও আমি গোলাম দুটোকে আজাদ করে দেব। এবার বলো তোমার খুশি, যদি তুমি নেও, নেওয়ার পরে যদি আজাদ করে দাও আমার কিছু করার নাই। কত বড় দানি একবার চিন্তা করুন। গোলাম দুটো দিয়ে দিলেন। এবার তিনি দেওয়াল ধরে ধরে অন্ধ সাহাবী মসজিদে যাচ্ছেন আর আসছেন। আমি যেটা বুঝাতে চাইলাম, তিনজন এবার ফিরে আসলেন, কে বড় দানি। এবার ভক্তরা জানাতে শুরু করলেন, এবার কাবা ঘরের সামনে যেন সব থেকে দানি বলে পরিচয় পাওয়া গেল। হযরতে আরাব আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এক নম্বরে উঠল। কিছুই নেই, দুটো গোলামও দিয়ে দিলেন। অন্ধ সাহাবী দেওয়াল ধরে ধরে মসজিদে আছেন। তো আমার ভাই, হে বন্ধু, শেষে যারা বসে আছেন আপনারা ভাগ্যবান। আমি আপনাদের একটু অনুরোধ করছি, শেষ সময় এমন কিছু দান দিন যে দানটা হযরতে আরাব আউসীর মতো আল্লাহ যেন আপনাদের কবুল করেন। ভাইজান, কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আজকে একটু হাত বাড়াবেন আল্লাহর ওয়াস্তে? 1000, 2000, 5000, 100, 200 করে একটু দেন, আমি মুসাফির, আপনাদের জন্য একটু দোয়া করব। পাওয়া যাবে ভাই? কোন আল্লাহর বান্দা?